ফ্রান্সের পর এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রেসিডেন্ট স্টারমার বলেছেন, ইসরায়েল যদি কিছু শর্ত না মানে তাহলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। মঙ্গলবার নিজ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনায় একথা বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শর্তগুলোর একটি হলো, গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ নিতে হবে ইসরায়েল সরকারকে। যুক্তরাজ্য সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন স্টারমার। ইসরায়েল গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসানে পদক্ষেপ না নিলে, যুদ্ধবিরতিতে না গেলে, পশ্চিম তীরে দখলদারি থামানোর বিষয়ে প্রতিশ্রুতি না দিলে এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রতিশ্রুতি না দিলে এই স্বীকৃতি দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, স্টারমার বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা চলে না। হামাসের প্রতি আমাদের দাবিগুলোর কোনো পরিবর্তন আসেনি। হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। এটা মেনে নিতে হবে যে গাজার প্রশাসনে তাদের কোনো ভূমিকা থাকবে না এবং অস্ত্র পরিত্যাগ করতে হবে। গ্রীষ্মকালীন ছুটির মধ্যেই গতকাল মন্ত্রিসভার বৈঠকে ডাকেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার। এই বৈঠকেই তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন। বৈঠকে তিনি ইউরোপের অন্য নেতাদের সঙ্গে প্রস্তাবিত নতুন একটি শান্তি পরিকল্পনা এবং গাজায় মানবিক সহায়তা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে স্টারমারের উপর চাপ ক্রমেই বাড়ছিল। কয়েকদিন আগেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে দাবি জানিয়ে যুক্তরাজ্যের 221 জন আইন প্রণেতা চিঠি লিখেন। তাদের মধ্যে স্টারমারের দল লেবার পার্টির আইন প্রণেতারাও ছিলেন। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন তার দেশ। এখন পর্যন্ত বিশ্বের প্রায় 139টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।